দুনিয়ার রং তামাশা নিয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়া হলো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। আমি আর আপনি মারা গেলে সবকিছু রেখে দিবে, সব ফালায় রেখে চলে যেতে হবে। হবে কি হবে না? কিছুই না। সাহাবায়ে কেরাম দুনিয়াকে লাথি মারছেন, সাহাবায়ে কেরামের পিছনে দুনিয়া গুরগুর করে ঘুরছে। দুনিয়াকে যদি কেউ লাথি মারতে পারে, তাকওয়ালা জিন্দেগি যাপন করতে পারে, যার কবরের জিন্দেগি হয়ে যায়, আখিরাতের জিন্দেগি বইনা যায়, জান্নাতের জিন্দেগি বইনা যায়, তার কি দুনিয়ার জিন্দেগি আর বাকি থাকবে? সব যদি ঠিক হয়ে যায়, দুনিয়ার জীবনও তার ঠিক হয়ে যাবে। আল্লাহই তার ব্যবস্থা করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে যদি তাকওয়ালা জিন্দেগি যাপন করতে পারে, আল্লাহর ভয় নিয়ে চলতে পারে, গুনাহ মুক্ত জিন্দেগি যদি যাপন করতে পারে, বলে যে পেশাব করতে বসলেও আল্লাহ রিজিক দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় এটা আবার কেমন কথা কইলেন? এক সাহাবী পেশাব করতে বসছে, এক সাহাবী পেশাব করতে বসছে, ইঁদুর একটা দেখতেছে, গর্তের ভিতর থেকে একটা স্বর্ণ মুদ্রা বের করে সাহাবীর সামনে রাখছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পিছনের ভাইরা কি ঘুমায় গেলেন কেন নাকি? হ্যাঁ না কিছু কয়েন, কথা বোঝা যায় তো নাকি? কথা বোঝা যায়? বুঝেন, কথা বুঝেন? কিছু হ্যাঁ না বলেন। সাহাবী পেশাব করার জন্য বসছে, ইঁদুর একটা গর্ত থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। আবার যায় আরেকটা নিয়ে আসছে, আবার গিয়ে আরেকটা নিয়ে আসছে। এইভাবে এক দুইটা না, 10-12টা না, 17টা স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। তাকওয়ালা জিন্দেগি কেউ যদি যাপন করতে পারে, খোদার ভয় নিয়ে কেউ যদি চলতে পারে, বলে যে দুনিয়া তার পায়ের নিচে এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলেন। বলে পেশাব করতে বসলো, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। বুঝা গেল? এই দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে পেশাবের সমানও না। কথা ঠিক না বেঠিক? একটা মাছের পাখা সমপরিমাণ দামও আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলার কাছে যদি দুনিয়ার সামান্য পরিমাণ দাম থাকতো, খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফের বেঈমানকে দুনিয়ার জমিন থেকে এক ঢোক পানি পান করার জন্য দিতেন না। আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো দাম নাই। 17টা স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা না, স্বর্ণ মুদ্রা। সাহাবী এই 17টা স্বর্ণ মুদ্রা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পেশাব করার জন্য বসছি, এমন সময় নিমিন টাইমে একটা ইঁদুর গর্ত থেকে 17টা স্বর্ণ মুদ্রা নিয়ে আসলো। আল্লাহ নবীজি এই স্বর্ণ মুদ্রার কি মাসআলা? জোরে কন্যা সুবহানাল্লাহ। টাকা পয়সা কামাইলেই শুধু হালাল হয়ে যায় না, বরং কিছু মূল নীতি আছে। হালাল কামাইয়ের কামাই হইল হালাল, আর হারাম কামাইয়ের কামাই হালাল না, বরং হারাম। সুদের কামাই হারাম, ঘুষের টাকা হারাম, মিথ্যা ধোঁকাবাজি করে ইনকাম করা হারাম। আল্লাহর দরবারে প্রত্যেকটা টাকার জন্য হাসরের মাঠে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। দুনিয়ার জমিনে ওই সমস্ত মানব সব চাইতে বুদ্ধিমান চালাক যারা দুনিয়ার জমিনে ঈমান আর আমলওয়ালা জিন্দেগি যাপন করে, তাকওয়ালা জিন্দেগি যাপন করে, খোদার ভয় নিয়ে যারা দুনিয়ার জমিনে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ গোলামি করে। রাব্বুল আলামিন দেখে দেখে বলেন তারাই হলো আসল চালাক, তারাই হলো আসল বুদ্ধিমান। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ায় আল্লাহকে স্মরণ করেন, ও কুউদান, যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে, দাঁড়ায় স্মরণ করে, বসে স্মরণ করে, এবং শুয়ে শুয়ে যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, তারাই হলো আসল বুদ্ধিমান, তারাই হলো উলুল আলবাব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলবেন, আইনা উলুল আলবাব, ও বুদ্ধিমানরা কোথায়, ও বিচক্ষণরা কোথায়, আসো আসো আসো। তখন
ওই সমস্ত মানুষ দাঁড়াবে, তারা যখন দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলবেন, বুদ্ধিমানরা তোমরা আমার আরশে আজিমের ডান দিক দিয়ে জান্নাতে চলে যাও। মাথার চান্দির চুল পড়ে গেছে, বুদ্ধিজীবী হয়েছে, হারাম কামাইতে কামাইতে, হারাম খাইতে খাইতে অবস্থা বেকায়দা, বলে যে খুব বুদ্ধিজীবী, তারে কি হাসরের মাঠে ডাকবে? ও টুপিওয়ালা আসো, ও দাড়িওয়ালা আসো, ও তাকওয়ালা জিন্দেগি যাপন করাওয়ালা আসো, আসো আমার আরশে আজিমের ডান দিক দিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহ বলে তিনটা দল হবে। কয়টা দল? একটা থাকবে ডানে, একটা থাকবে বামে, আরেকটা থাকবে সামনে, আল্লাহ পাকের আরশে আজিম বরাবর সামনে। সাহাবী পেশাব করার জন্য বসছে, স্বর্ণ মুদ্রা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে হে আমার সাহাবী, তুমি কি গর্তের মধ্যে হাত দিয়া এই স্বর্ণ মুদ্রা বের করছিলা? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি গর্তের মধ্যে হাত দেই নাই, বরং ইঁদুর অটোমেটিক নিয়ে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইটা তোমার জন্য আল্লাহ তাআলা রিজিক হিসাবে পাঠাইছে। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এক সাহাবীর অনেক ঋণ, এত ঋণ, সারা জিন্দেগি কামাই করেও সেই ঋণ শোধ করতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো এত ঋণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার কি কোনো কিছু আছে? আজকে আমার গাছের, আমার খেজুর বাগানের খেজুর পাড়া হচ্ছে, আমাকে সেইখানে নিয়ে চলো, তোমার সমস্ত পাওনাদারদেরকে খবর দাও। আবার কন্যা সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেছেন যাও তোমার পাওনাদারদেরকে খবর দাও, সংবাদ দাও। সমস্ত পাওনাদারদেরকে সংবাদ দেওয়া হয়েছে, খেজুরের স্তূপ করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কয় কেজি পাও? কয় আমি 10 কেজি। তুমি কয় কেজি? কয় আমি আধা মণ। তুমি? বলে আমি 1 মণ। আমি 5 কেজি। এরকম করে করে খেজুর থেকে দিতে দিতে সমস্ত পাওনাদারের পাওনা মিটে গেছে, খেজুরের জায়গায় খেজুর রয়ে গেছে। সুবহানাল্লাহ। ব্যবস্থা কে করেন? এইজন্য আল্লাহর উপর যারা ইয়াকিন করে চলে, ঈমান নিয়ে চলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়ান, আল্লাহ তাআলা পরান, সুস্থতা ও অসুস্থতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকওয়ালা জিন্দেগি যাপন করতে পারে, একমাত্র আল্লাহর উপর ভরসা করে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা স্বয়ং নিজে করেন। হাসরের মাঠে দল তিনটা হবে, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা তিন দলে বিভক্ত হবে। এক দল থাকবে আল্লাহ পাকের আরশে আজিমের ডানে, আরেক দল বামে, আরেক দল সামনে। সামনে থাকবে নবী রাসূলরা, সিদ্দিকরা, শহীদরা। নবী রাসূল হওয়া সম্ভব না, দরজা বন্ধ। সিদ্দিক হওয়া সম্ভব, সিদ্দিকের দরজা খোলা। সিদ্দিক আকবর ছিলেন, সবচেয়ে বড় সিদ্দিক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর রাসূলের কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীকে ব্যাপক দর্শন দিবে।